হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিমধ্যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে। তো আমি এর আগে এসি 19 ভূগোল থেকে সমস্ত এমসিকিউ এসিকিউ এর উত্তর সহ আমি তোমাদের ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও। আর এখন তোমাদের সাথে আমি এসি 151 ভূগোলের যে সমস্ত এমসিকিউ এসিকিউ রয়েছে সমস্তটাই উত্তর সহ আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। তো চলো এমসিকিউ কি রয়েছে দেখে নিই। তো প্রথমে একের দাগে রয়েছে পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে, উত্তর হবে সহজাত জল। পরের প্রশ্ন রয়েছে চুনাপাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয়, উত্তর হবে হেলিকটাইট। পরের প্রশ্ন রয়েছে একাধিক ব্লোহোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয় তাকে বলে জিও। পরের প্রশ্ন রয়েছে ডেভিস সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেছে, উত্তর হবে পেনিপ্লেন। এখানে প্যান প্লেন দিয়েছে, এখানে আশা করি এই বানানটা ভুল হয়েছে, এখানে হবে পেনিপ্লেন। পরের প্রশ্ন চ্যুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদীবিন্যাস সৃষ্টি হয় তাকে বলে কৌণিক জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন আছে জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলে বক মাটি। পরের প্রশ্ন আছে প্রশমিত মাটির পিএইচ এর মান, উত্তর হবে 7। তারপরের প্রশ্ন আছে হেরিকান সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। পরের প্রশ্ন আছে শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। তারপর লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে হ্যালোফাইট। প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে, উত্তর হবে ইনসিটু সংরক্ষণ। পরের প্রশ্ন সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো, উত্তর হবে ভূমিকম্প। প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হলো পশম সংগ্রহ। জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো ধান। শিকড় আলগা শিল্প বলে কার্পাস বয়ন শিল্পকে। পরের প্রশ্ন ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা হলো বিশাখাপত্তনম। তারপরের প্রশ্ন এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে বলে পুনর্রপ্তানি। পরের প্রশ্ন তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হলো জ্ঞান। পরের প্রশ্ন কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে জনস্বল্পতা। পরের প্রশ্ন মরুদ্যানে প্লায়া হ্রদকে ঘিরে যে বস্তি বিস্তার লাভ করে সেটি হলো নীহারিকা বস্তি। পরের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো, উত্তর হবে মোট আভ্যন্তরীণ উৎপাদন। এরপর 2-এর দাগে তোমাদের এসিকিউ রয়েছে। আমি প্রথমে প্রশ্নগুলো কি কি রয়েছে তোমাদের বলে দিই, তারপর আমি তোমাদের সমস্ত উত্তরগুলি আলোচনা করে দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। কি কি প্রশ্ন রয়েছে আগে আমরা জেনে নিই। পর্যায়ন বলতে কি বোঝায়? আর্তেজীয় প্রস্রবণ বলতে কি বোঝায়? স্ট্যাক কি? ডালমেশিয়ান উপকূল কাকে বলে? নিকবিন্দু কাকে বলে? বিপরা নদী কাকে বলে? পিনের জল নির্গম প্রণালী কি? রেগোলিথ কি? ইলুভিয়েশন কি? নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ কাকে বলে? জেট বায়ুপ্রবাহ কি? আইটিসি জেট কি? জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বলতে কি বোঝো? গ্রিন ডেটা বুক কি? ডার্ট এর পুরো অর্থ কি? ডার্ট এর পুরো অর্থ হলো ডিপ ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামিস। তারপরের প্রশ্ন আছে অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? ভারতের ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যর নাম লেখো। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তামিলনাড়ুর কোয়েম্বাটুর। শিপিং লাইন কি? জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে? কলকাতার সহযোগী ও পরিপূরক বন্দর কোনটি? এটি হবে হলদিয়া। এরপর বাকি প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা দেখে নাও পরপর। প্রথমে ছিল পর্যায়ন কি? কি লিখবে? ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু ও নিচু স্থানগুলিকে একই তলে আনার অর্থাৎ সমতলীকরণ প্রক্রিয়াকেই পর্যায়ন বলে। পরের প্রশ্ন আর্তেজীয় প্রস্রবণ বা আর্তেজীয় কূপ। আবদ্ধ জলবাহী স্তরে সঞ্চিত ভৌম জল পাম্পের সাহায্য ছাড়াই যে কূপ থেকে স্বতঃস্ফূর্তভাবে ফোয়ারার মতো ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে আর্তেজীয় বা আর্তেজীয় কূপ বলে।
তারপরের প্রশ্ন, স্ট্যাক কাকে বলে? সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সামুদ্রিক খিলান ধসে গিয়ে জলপৃষ্ঠের ওপর স্তম্ভের আকারে দাঁড়িয়ে থাকা ভূখণ্ডকে স্ট্যাক বলে। পরের প্রশ্ন, ডালমেশিয়ান উপকূল। যে উপকূলে সুদীর্ঘ শৈলশিরা ও মধ্যবর্তী নদী উপত্যকাগুলি উপকূল রেখার সঙ্গে সমান্তরালে সমুদ্রে আংশিক নিমজ্জিত হয় তাকে ডালমেশিয়ান উপকূল বলে। পরের প্রশ্ন, নিকবিন্দু বা নিক পয়েন্ট কি? নদীর গতিপথের অংশ বিশেষের উত্থান ও অবনমনের ফলে নিক পয়েন্ট তৈরি হয়। এখানে নদীর ঢাল হঠাৎ বৃদ্ধি পাওয়ায় জলপ্রপাত তৈরি হয়। পরের প্রশ্ন, বিপরা নদী কাকে বলে? যেসব নদী ভূমির প্রারম্ভিক ঢালের বিপরীতে অর্থাৎ শিলাস্তরের নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় তাদের বিপরা নদী বা বিনদী বলে। পরের প্রশ্ন, পিনেট নদী নকশা বলতে কি বোঝো? প্রধান নদীর উভয় পার্শ্ব থেকে অসংখ্য ছোট ছোট নদী সূক্ষ্ম কোণে মিলিত হয়ে পাখির পালকের মতো দেখতে যে নদী নকশা গঠন করে তাকেই পিনেট নদী নকশা বলে। পরের প্রশ্ন, রেগোলিথ কি? আবহবিকারের ফলে ভূত্বকের উপরিভাগে সৃষ্ট শিলাচূর্ণকে রেগোলিথ বলে। এই রেগোলিথ বহুকাল ধরে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মৃত্তিকায় পরিণত হয়। তারপর ছিল ইলুভিয়েশন বলতে কি বোঝো? এটা তোমাদের 2018 উচ্চ মাধ্যমিকে এসেছিল। মৃত্তিকার ঊর্ধ্বস্তর থেকে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে দ্রবীভূত এবং ভাসমান খনিজগুলি মৃত্তিকার নিম্নস্তরে সঞ্চিত হতে থাকে। এই পদ্ধতিকে ইলুভিয়েশন বলে। তো তোমরা উত্তরগুলি আস্তে আস্তে লিখে নাও। এছাড়াও এর পরে যে পেজগুলি রয়েছে সেগুলিও আমি তোমাদের সলভ করে দেব, সেগুলি দেখতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের প্রশ্ন, নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদ জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকে তাদের নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ বলে। তারপর জেট বায়ুপ্রবাহ। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানায় পৃথিবীকে বেষ্টন করে যে ক্ষিপ্ত গতিসম্পন্ন সর্পিলাকার বিরামহীন জিওস্ট্রফিক বায়ু প্রবাহিত হয় তাকেই জেট বায়ু বলে। পরের প্রশ্ন, আইটিসি জেট কি? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নোচ্চাপ বলয়ের কাছে যে অঞ্চলে মিলিত হয় তাকেই আইটিসি জেট বলে, বা এর পুরো কথা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এরপর জীববৈচিত্র্য হটস্পট কি? জীববৈচিত্র্য হটস্পট বলতে সেই সমস্ত অঞ্চলগুলিকে বোঝায় যেখানে আয়তনের তুলনায় জীব সংখ্যা অত্যন্ত বেশি। পরে ছিল অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কি বোঝো? বিভিন্ন জীবিকা বা পেশায় নিযুক্ত থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পদ উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ বা পরিষেবাকে কেন্দ্র করে পৃথিবী জুড়ে মানুষের যে সমস্ত ক্রিয়াকলাপ গড়ে উঠেছে তাকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা ইকোনমিক অ্যাক্টিভিটি বলে। পরের প্রশ্ন ছিল, ভারতে ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানাধিকার করেছে? তো উত্তর হবে পশ্চিমবঙ্গ। তারপর ছিল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর হবে তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তারপর শিপিং লাইন। যেসব কোম্পানি বা সংস্থা জাহাজ নিয়মিতভাবে আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচল করে সেই কোম্পানি বা সংস্থাকে শিপিং লাইন বলা হয়। পরের প্রশ্ন ছিল জনসংখ্যার অভিক্ষেপ। সাধারণত বিগত 5 থেকে 10 বছরের জনসংখ্যার গতি প্রকৃতির ওপর ভিত্তি করে কোনো দেশের বা নির্দিষ্ট অঞ্চলের ভবিষ্যৎ জনসংখ্যা সম্বন্ধে পূর্ব অনুমান করাকে জনসংখ্যার অভিক্ষেপ বলা হয়। এই ছিল তোমাদের এসএ 151 সমস্ত এসএকিউ এবং এমসিকিউ এর উত্তর। এছাড়াও পরবর্তী পেজের সলভের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এছাড়াও বড় প্রশ্ন থেকে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সমস্ত প্রশ্নগুলি নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। বড় প্রশ্ন কি কি আছে তোমরা দেখে নিও। সেখান থেকে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি সেই সমস্ত প্রশ্নগুলি নিয়েও তোমাদের একটা আলাদা ভিডিও করে আলোচনা করে দেব। আর এখানে বলে রাখি, একটা টিপস দিই তোমাদের, তোমরা প্রত্যেকটা পেজ যখন সলভ করবে সেখানে বড় প্রশ্ন যেগুলো দেখবে বারবার রিপিট আসছে সেগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, সেগুলো আসার চান্স তোমাদের খুবই বেশি থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।